আমি এখন কি করব? 2016 যোগ্য শিক্ষা ছিল আমার লাভে। মমতা মুখ্যমন্ত্রী আমার স্বামীকে ছেড়ে দিয়েছে। ঝাড়গ্রামের চাকরিহারা শিক্ষক সুবল সোরেন সোমবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। দেবরার বাড়ি থেকে কলকাতায় এনে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসকরা এই শিক্ষককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারেননি। এই রে, মমতা মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমার স্বামী তো যোগ্য শিক্ষক, কেন বেঁচে দিল না? অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, মানুষ হয়েছে, আমার চাকরি সব কিছু। চাকরি যদি চলে যাবে তাহলে আমি কি করে বাঁচবো? মমতা মুখ্যমন্ত্রী, তাই হয়েছে মমতা মুখ্যমন্ত্রী। চাকরি চলে যাওয়ার পর অনেক চিন্তা করতো, ওই মানসিক অবস্থা একদম ভেঙে পড়তো, অনেক চিন্তাই করতো। সেই ছিল আমাদের একমাত্র রোজগার করতো। অনেক কষ্ট করে আমার শাশুড়ি মা শ্বশুর বাবা অনেক কষ্ট করে মানুষ করেছিল। ওই চাকরি চলে যাওয়ার পর আমার শাশুড়ি মাও মারা গেল, 1 বছর হয়েছে, আর আমার শ্বশুর বাবা শুধু আছে। আর আমি কি করবো? ছোট বাচ্চা, আমার 2 বছর বয়স, কি করে থাকবো? বলতে যাই চাকরি ওইরকম অবস্থা হয়ে যায় আমার, ভেঙে পড়তো। চাকরি চলে যাওয়ার জন্য আমার স্বামী চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। আমি এখন কি করবো? আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমি ওর কাছে ভিক্ষা চাইছি, আমার স্বামীকে ফিরিয়ে দাও। সুবলের স্ত্রী আঁচল পেতে স্বামীকে ভিক্ষে চাইছেন, চাকরি নয়, স্বামীকে পেলেই জীবনটা কাটিয়ে দেবে। পরিবারটির চোখের জলের দাম কে দেবে? মুখ্যমন্ত্রীর কাছেও কি এর কোনো উত্তর আছে? রিভিউ পিটিশনে সে বলছিল যে কোনো কিছু একটা হবে, যে কোনো কিছু হলো না, আবার বেশি চিন্তা করতো। আমরা তো জানি, কেননা আমরা সেই পরিবার নই যে টাকা দিয়ে চাকরি করতে পারো। এমনি আমার পরিবারের কষ্ট করে তাকে চাকরি করিয়েছিল, ভালো পড়তো, সেই জন্য কষ্ট করে তাকে পড়ানো হয়েছিল, যোগ্য হিসেবে চাকরি পেয়েছিল। চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে অন্যতম একজন শিক্ষক ছিলেন